নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 24শে ফেব্রুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল ইস্ট সিকিমের উদ্দেশ্যে, আর 15 জনের গ্রুপ নিয়ে একটা সফলভাবে ট্রিপ শেষ করে কলকাতা ফিরেছি 2রা মার্চ। সফর সঙ্গীদের বেশ কিছু রিভিউ এখানে আমি আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন আপনারা আমার। আমরা ট্রেনে যখন উঠছিলাম তখন বুঝতে পারিনি যে আমাদের ট্রিপটা এত ভালো হবে। যখন আমরা পাহাড়ে উঠছি এত ভালো লাগছে, আমরা জিগজ্যাগ দিয়ে মানে পাহাড়ে ঘুরে ঘুরে উঠছি, এত সুন্দর লাগছিল। তারপরে সেকেন্ড দিন শিলারিগাঁওতে গিয়ে ওখানকার পরিবেশ দেখলাম, কাঞ্চনজঙ্ঘা দেখলাম, তো আমরা আরও খুশি হয়ে গেছিলাম। ওখান থেকে আমরা গেলাম আবার কোথায়, পাদামচেনে গেলাম। পাদামচেনে গিয়ে আরো ওইখানকার ভিউ তো আরো সুন্দর, মেঘগুলো একদম পাহাড়ের গায়ে আটকে ছিল, পাইন গাছের মধ্যে পুরো মেঘগুলো ভাসছে, হেভি লাগছিল দেখতে। তারপরে আমরা যখন বরফ পেলাম আরো উপরে গিয়ে, এটা তো আরো ইন্টারেস্টিং ব্যাপার, খুব সুন্দর লেগেছে। আমরা বরফে হেঁটেছি, খেলেছি, খুব মজা করেছি, খুব ভালো। আমরাও খুব ভালো ঘুরেছি। পাহাড়ে বরফের জায়গায় এর আগে কোনোদিন আসিনি, তো এসে দেখলাম যে খুব ভালোই লাগলো। মোটামুটি পুরো ট্রিপটাই আমাদের এখনো অবধি যতটা হয়েছে খুব ভালো হয়েছে। আমরা এখন ঋষি নদীর ধারে সকালে বসে আছি। আমরা আলোক উজ্জ্বল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমিক পরীক্ষার পর বেরিয়েছিলাম সিকিম ট্যুরের জন্য। এই ট্যুরের মধ্যে প্রথমে আমরা গেছিলাম শিলারিগাঁও, ফার্স্ট ডে ছিলাম। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, খুবই মধুরময় দৃশ্য আমরা দৃশ্যমান করেছি। তারপর দিন সেকেন্ড ট্যুরে গেছিলাম জুলুক, সেখানে বরফ নিয়ে খুবই আনন্দ পেয়েছি। থার্ড ডেতে ঋষি নদীর ধারে ঋষিখোলাতে ছোট ছোট কটেজে থেকে খুবই আনন্দ উপভোগ করেছি। দুদিকে, একদিকে সিকিম, একদিকে বেঙ্গল, তার মাঝখানে ঋষি নদী বয়ে যাচ্ছে, তার ধারে কল্লোল আওয়াজ, নদীর কল্লোলিনী আওয়াজে যেন মধুরময় ভরে যাচ্ছে শ্রবণ। আপনারাও আসুন এবং পরীক্ষা এই আলোকোজ্জ্বল ট্যুর ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে যাতে আরও মধুরময় ওনারা ব্যবস্থা করে দেবেন। এই বলেই শেষ করি। আজ আমরা এই ঋষিখোলা নদীর ধারে দাঁড়িয়ে আলোকোজ্জ্বল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এই আজকে ডে 3 ঘোরা কমপ্লিট হচ্ছে। আজকে রাত্রিরে ট্রেন। প্রথম দিন আমরা ঘুরলাম শিলারিগাঁওতে, ওখান থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, পুরো রেঞ্জটা দেখা গেছে। আমার জন্য এটা একদম প্রথম অভিজ্ঞতা পাহাড় একই সাথে বরফ। সেটা ডে 2তে গিয়ে আমরা সিকিমের একদম জায়গাটার নাম কি ছিল, জুলুকের ওখানে গিয়ে আমরা অসাধারণভাবে বরফ নিয়ে মজা করেছি, খেলেছি, বাচ্চারা খেলাধুলা করেছে ওখানে। সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আবার আজকে এখানে নদীর ধারে, সেটা ঋষিখোলাতে নদীর ধারে নদীর জলে দাঁড়িয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা। পাহাড়ের কোলে কটেজের মধ্যে একটা খুব ছবির মতন জায়গা। তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছে, আর ঘোরাটাও খুবই স্যাটিসফাইং ছিল। সব মিলিয়ে খুব স্যাটিসফাইং অভিজ্ঞতা। আপনারাও এরপরে প্ল্যান করবেন, চলে আসবেন, ঘুরে যাবেন পুরো আলোকোজ্জ্বল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে, পুরো জায়গাগুলো এক্সপ্লোর করবেন। ধন্যবাদ। মাধ্যমিক পরীক্ষার পর ইচ্ছে করছিল কোথাও ঘুরতে যেতে, আগে কখনো পাহাড়ে যাইনি, তাই আলোকোজ্জ্বল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে চলে এলাম সিকিম ঘুরতে। আজকে শেষ দিন। প্রথম দিন ছিলাম শিলারিগাঁও, তারপর 2 দিন পাদামচেন, তারপর ঋষিখোলা। এখন ট্রেনে করে বাড়ি ফিরছি। অনেক আনন্দ হলো, অনেক এনজয় করলাম। আশা করছি আপনারা যদি আসেন আপনাদেরও সেম এনজয় হবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে যোগাযোগ করুন
আলোকোজ্জ্বল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, আর আমাদের সাথে সঙ্গী হয়ে বেরিয়ে পড়ুন পরবর্তী কোনো একটি ট্রিপে। আলোকোজ্জ্বল সর্বদা চেষ্টা করে সব মানুষের সাধ্যের মধ্যে স্বাদ পূরণের চেষ্টা করতে থাকে। ছোট বড় সব রকম ট্রিপই আমরা অ্যারেঞ্জ করে থাকি। মানুষের সুযোগ সুবিধে বুঝে আমরা সেগুলোকে গুরুত্ব দিয়ে থাকি। আপনাদের ইউটিউব বা ফেসবুকে আমাদের যে সাপোর্ট দিয়েছেন, তার ফলে আমরা আরও অনেকটা এগিয়ে যাব আশা করি। আর এইভাবেই আপনাদের সাপোর্টগুলো আমরা পাবো ভবিষ্যতে, সেটাও আশা রাখি। যে কোনো ভ্রমণ সংক্রান্ত কিছু জানার প্রয়োজন হলে ফোন করুন। আলোকোজ্জ্বল ট্যুর অ্যান্ড ট্রাভেলস সবসময় আপনাদের পাশে আছে। আমাদের প্রত্যেকটা ব্লগ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাদের সাথে যুক্ত হন নতুন কোনো ট্রিপের জন্য। খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ট্রিপে হয়তো। আর আপনাদের সামনে আসবে 2025-এ নিত্য নতুন ঘুরতে যাওয়ার, কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, সমস্ত কিছুর আপডেট। সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।